কে খুশি হয়েছেন? জোরে বলেন, কে খুশি হয়েছেন? আল্লাহ তাআলা। আমি সব জায়গায় বলি, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলছেন, আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। কি পাঠাবো? আমরা কি মানুষ? তো খুব ভালো করে খেয়াল করেন। ঘুমাবেন না? কেউ ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন না। তো ফেরেশতারা বলেন, না না, খবরদার, আপনি মানুষ দুনিয়াতে পাঠাবেন না। আল্লাহ তাআলা বলছে, কেন? তো মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত করবে, মারপিট করবে, জমি দখল করবে, জেনা করবে, ব্যভিচারী করবে। এই জন্য আপনি দুনিয়াতে মানুষ পাঠাবেন না। আপনার দরকার ইবাদত করা, আমরা তো ইবাদত করছি, আপনার গুণগান আমরা করছি, দুনিয়াতে মানুষ পাঠাবেন না। আল্লাহ তাআলা তখন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কি তা জানো? কে বলছেন এটা? তারপর তো পাঠিয়েছেন, পাঠিয়েছেন না? পাঠিয়েছেন। এই যে আমি জোর করে আদায় করে নিলাম সালাম এবং আলহামদুলিল্লাহ, চতুর্পাশে কিন্তু ফেরেশতারা আছে, বলে আলহামদুলিল্লাহ, বসে আছে। মুহূর্তের মধ্যে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে যে বলছেন, রব্বুল আলামিন, আপনি না বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন? কই, ওরা তো ঠিকই মারামারি করে নাই, এক জায়গায় বসে তাফসীর শুনছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি কে না চায়? আপনারা চান না আল্লাহর সন্তুষ্টি? চান না? হাত তুলে দেখান দেখি, চান? মাশাআল্লাহ। এটা কি বলেন তো? আল কোরআন। আপনাদের সারা রাত বসে থাকা লাগবে, পারবেন তো? কে কে পারবেন? হাত তুলে দেখি। এই তো, তাহলে পারবেন না, চলে যাবো। চলে যাবেন আপনারা? সারা রাত ধরে যদি তাফসীর করা হয়, এই কোরআন থেকে তাফসীর করে শেষ করা যাবে? যাবে না। এরপর আমার প্রশ্ন হলো, এই কোরআন সবাই কি পড়তে পারেন? কি হলো? পারে না কেন? কোরআন কাদের জন্য? বলেন, কোরআন কাদের জন্য? হুদাল লিন্নাস, সমগ্র বিশ্ব মানবতার জন্য হলো আল কোরআন। তা কেন আপনি পড়তে পারবেন না? বলেন। হাত তুলে লজ্জা দেব না। তাফসীর শুনতে আসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা শুনে আপনারা বাড়ি চলে যাবেন, কি লাভ হবে? বলেন, আপনার কি লাভ হবে? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। এই কোরআন আমাদেরকে অবশ্যই পড়তে হবে। বলছেন আমি তো বুড়া হয়ে গেছি, আর কি করব, পড়তে পারবো না, এ বললে কাজ হবে না। হবে? হবে না। আবার কি করি? আমার ছেলেটাকে মাদ্রাসা ভর্তি করাই দেই, বলে ভর্তি করাই দিয়ে বলি, ও মাদ্রাসা পড়ছে, ওর ওসিলায় করে আমি জান্নাতে যাব। কি বলেন? এরকম আছে না? ইচ্ছা আছে না? মানুষ এরকম মনে করে না? কথা বলেন না কেন? মনে করে? করে। আসলে কি যেতে পারবে? না। কোরআন আছে, হাদিস আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে ওখানে বাপ, এখানে ছেলে, ছেলে তার বাপ দেখে দৌড় মারবে। বাপ বলবে, বাবা তুমি দাঁড়াও, তোমাকে আমি দুনিয়াতে মানুষ করেছি, তুমি একটু দাঁড়াও। ও দৌড় মারবে। কেন দৌড় মারবে? ও তো আমল করেছে ভালো, ছেলে আমল করছে ভালো, সব কামাই করছে, বাপ ওই সবটা নিয়ে নেবে, এই জন্যই সে দৌড় মারছে। তাহলে কেউ কারোর বোঝা বহন করবে না। তা আপনি মনে করেন কি করে যে ছেলে মাদ্রাসা পড়াই দিলাম, হেফজখানা দিলাম,
তারা পড়লে আমি জান্নাতে যেতে পারবো। এটা কি ধারণা কি ঠিক? জোরে বলেন ঠিক। ঠিক। আমি অত্যন্ত খুশি হয়েছি যে নতুন একটি মসজিদ হয়েছে। সেই মসজিদের উদ্যোগেই যখন শুরু হয় আমরা ছিলাম কোন এক সংস্থাকে বলেছিলাম, এই পানির উপরে টোং বেঁধে মসজিদে নামাজ পড়া হচ্ছে, আমরা চাই এখানে একটা পাকা মসজিদ হোক। আলহামদুলিল্লাহ, সেই ওসিলা করে এখানে মসজিদ হয়েছে। সেই মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। আমি মনে করি এখানে যারা বসে আছেন, মা এবং বোনেরা যারা শুনছেন, আপনারা মনে করবেন যে তাফসিরুল কোরআন মাহফিল আমাদের মুক্তি দেবে। কি বলেন, ঠিক কিনা? দেবে? ঠিক। কিভাবে মুক্তি দেবে? আপনি এখান থেকে চলে গেলেন, সব ভুলে গেলেন, তাহলে মুক্তি আসবে না। আসবে? আমি অনেক জায়গায় বলি, কিছু মনে করবেন না, আমাদের মুসলমানদের ভিতরে কয়েক ভাগে বিভক্ত আছে না? জোরে বলেন, আছে? কথা কাজের মিল নাই এমন মুসলমান আছে? চুরি করে, ডাকাতি করে, জমির আল ঠেলে, স্ত্রী ধরে মারে, বাপ মার খাওয়ায় না, এমন মুসলমান আছে? কথা বলেন, আছে? বছরে 2 ঈদের নামাজ পড়ে আর কোনো ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে? জোরে বলেন, আছে? আছে। আবার 2 ঈদের নামাজ পড়ে, আবার জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মুসলমান আছে? আছে। তারা আপনারা নিজেরাই স্বীকার করলেন এরকম মুসলমান আছে। আজকের ফজর নামাজ পড়ে না এরকম মুসলমান এখানে থাকতে পারে না? আল্লাহ মাফ করুন আমাদেরকে। কি হবে তাহলে তাফসীর মাহফিল শুনে? আগে আমরা ছোটবেলায় হুজুররা ওয়াজ করতে আসতো, ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে। এখন আর ওয়াজ মাহফিল লেখে না, এখন কি লেখে? তাফসীর মাহফিল। এই কোরআন থেকে তাফসীর করা হয়, এই কোরআন থেকে তাফসীর করা হয়। এই কোরআনের তাফসীর থেকে যদি তাফসীর শুনলেন অথচ মানলেন না, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন? ভালোবাসবেন না। আল্লাহ তাআলা 4 ধরনের লোকদেরকে ভালোবাসেন। কয় ধরনের? মনে থাকবে? 1 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের একই বর্ণনা, যে আল্লাহ তাআলাকে যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একবার আল্লাহকে ভয় করে দ্বিতীয়বার মনে করে যে আল্লাহর ভয় থেকে আর দূরে থাকা যাবে না, কান ধরে তওবা করে আবার সেই কাজটা করে না? তাহলে কি হলো? এরকম ভয় নয়। আতকা বলা হয় সর্বোচ্চ ভয়। ওই সর্বোচ্চ থেকে আর নিচে নামে না, ওখানে বসে থেকে আল্লাহর ভয় করে। কি বলেন, ঠিক কি না? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে। ঘুষ খায় বলে যে আর জীবনে ঘুষ খাবো না, এই ঘুষ খাইতে যে আমার ছেলে মেয়ে অসুস্থ থাকে, অমুক থাকে, তো আছে না এরকম? একবারে মানে তার উপরে সবসময় বিপদ আপদ মুসিবত লেগে থাকে, তো আর কোনোদিন ঘুষ খাবো না। যখন একটু লোভ হয় আবার ঘুষ খায়। এই তাকওয়া, এটা তাকওয়া বলে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি ভয় করে। ভয় করতে পারবেন? কে কে রাজি আছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহর ভয় আমাদেরকে তৈরি করবে, সেই মাসটা হলো
মাহে রমজান। আল্লাহ তাআলা আমাদের সেই মাহে রমজানে সকল রোজাগুলো রাখার তৌফিক দান করুন। তার ভয় আমাদের অন্তরে ঢেলে দিয়ে, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার, বিপদ আপদ মুসিবত সবসময় যেন আমাদের লেগেই থাকে না? কথা বলেন না, থাকে? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাকে আমি ভালোবাসবো যদি তুমি সকল বিপদ আপদ মুসিবত পরীক্ষায় তুমি পাশ করতে পারো, তাহলে তোমাকে আমি ভালোবাসবো। এটা কি বলেছেন কে? আল্লাহ তাআলা। একটু ছেলে মেয়ে রোগ হয়ে গেলে, স্ত্রী রোগ হলে, তখন আমরা এমন ভাবে কথা বলি, বলে যে আল্লাহ কি চোখে দেখে না? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আজ বলে না, বলে এরকম বলি না? বুখারী শরীফের শেষে বলা হচ্ছে, সারা বিশ্বে এখন লোক সংখ্যা হলো 800 অধিক, 800 কোটি অধিক। যার ভালো লাগে না, বিপদ আপদ মুসিবতে থাকে, তারা আল্লাহ তাআলাকে গালিগালাজ করে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওকে তো শেষ করে দিতে পারে, দেয় আল্লাহ তাআলা? দেয় না, ওকে আর সুযোগ দেয় যে আমার গালিগালাজ না করে ওর চিন্তায় চেতনায় ভাবনায় যেন এইটুকু ফিরে আসে, আমি যা কিছু করছি তার কল্যাণের জন্য। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? দ্বিতীয়, বিপদ আপদ মুসিবত পরীক্ষা যা আসুক না কেন সর্ব অবস্থাতে সে পাশ করে, এই লোকদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার হলো যে হালাল খায়, হারাম এর ধারে কাছেও যায় না। আমি সহ আমরা এখানে যারা বসে আছি বলতে পারবো যে 100 ভাগ হালাল আমরা খাই? বলতে পারবো? কথা বলেন না, পারবো? পারবো না। তাহলে হারাম কোনো না কোনো ভাবে আমরা, কথার হোক, লেনদেন হোক, আমানতদারি হোক, যেভাবেই হোক না কেন, সলসাতি করে হোক, মাপে কম দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু পুরাপুরি হালাল ভাবে জীবনযাপন করতে পারছি না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে হারাম যে খাবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন না। তাহলে তাফসীর মাহফিল শুনে কি লাভ? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে গেলে আমাদের হালাল খাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই বান্দা যে আমার কাছে দীর্ঘ হায়াত কামনা করে, যে আমি বেঁচে থাকতে চাই, তুমি আমার বাঁচাও, আমি বেঁচে থাকবো একমাত্র তোমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাতে খুশি হয় সেই কাজ আমি করব, তুমি আমার দীর্ঘ হায়াত দান করো। এখানে দাড়ি পাকা চুল পাকা বয়স্ক লোক আছে না? আছে? কথা বলেন না, আছে? আছে। এই নিয়ত কি কখন আমরা করেছি? করি নাই। নামাজ কাজায় গেছে, বললো যে এখন নামাজ পড়ে, এই জওয়ান বয়সে নামাজ পড়ে কি হবে, বুড়ো বয়সে যে নামাজ পড়বে না, এরকম নিয়ত করেন না অনেকে? তাহলে ওই যে যৌবন বয়সটা চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে এক কদম সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দেবে। তার মধ্যে হলো গোটা জীবনটা সে কিভাবে ব্যয় করেছে হিসাব দিতে হবে। হিসাব দিতে গেলে আমরা ধরা খাবো না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে যেহেতু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, আমার জীবন ভর আল্লাহর দাসত্ব করব। কে বলেন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব
আল্লাহর দাসত্ব করতে গেলে এই কোরআনের কাছে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? এই কোরআনে 6666 আয়াত আছে, বলতে পারবেন আপনারা? কি বললাম আমি? 6666টা আয়াত আছে। আপনার আমার সন্তানরা মুখস্থ করে, চারটেখানি কথা নাই কিন্তু। হাফেজে কোরআন বলা হয়, হাফেজে কোরআন বলা হয়। মা বোনেরা কষ্ট করে সন্তানদের লালন পালন করে এই কোরআন মুখস্থ করায়। কেন মুখস্থ করায়? যে আমার ছেলেটা আল্লাহ দ্বীনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, এই কোরআন বুকে নিয়ে এসে কখনো অন্যায় করবে না। কিন্তু বাংলাদেশের হিসাব করে দেখা যায় যে 5 লক্ষ মতন মসজিদ আছে, 3.5 লাখ মাদ্রাসা আছে, হিসাবে নেই এরকম আরো হাজার হাজার মাদ্রাসা আছে। আমার দেশের আলেম তৈরি হচ্ছে, কিন্তু দেশের সার্বিক অবস্থা কি পরিবর্তন হচ্ছে? কেন? কোরআন তো আমার বুকে। তো যাদের কোরআন বুকে আছে তারা অন্যায় করতে পারে না, তারা অন্যায় করতে পারে না। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এমন ভাবে কোরআন পড়ুয়া লোকদের, দিন কায়েমের লোকদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, যার কারণেই আমার দেশের অনৈতিকতা, দুর্নীতি, চুরি বেড়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? জামাতে নামাজ পড়তে দেয় না, মসজিদে যেতে দেয়নি দীর্ঘ 15 বছর, এরকম আছে না? বাড়ি ঘরে থাকতে পারেনি, কোরআন পড়তে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঈদগার ময়দানও যাইতে দেয়নি। জানা যায় নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব ধরে নিয়ে গেছে, আছে না? কি কোন জুলুম! সেই জালের হাতে, সেই জালেমের হাতে বাংলাদেশ ছিল। অনেক রক্তের বিনিময়ে সেই জালেমের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন কি আর সে জালেমদের দোহাই দিবেন, না নিজেরা এই কোরআনে কায়েমের পথে এগিয়ে আসবেন? কেউ বললেন না এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। বলবেন যে আমি বুড়া হয়ে গেছি, মিছিল ডাকলে তো মিছিলে যেতে পারবো না, এ কথা বলবেন না। এক সাহাবীর ইতিহাস, তিনি বলেছিলেন তোমরা কোথায় যাচ্ছ এত সাজগোজ করে? বলে আমরা জিহাদের ময়দানে যাচ্ছি। পানিপথে যাবে, জাহাজে যাবে। তো আমি তো মৃত্যু সজ্জায় রয়েছি, আমিও ইচ্ছা প্রকাশ করছি তোমাদের সাথে যাওয়ার জন্য। যদি তোমরা আমাকে নিয়ে যাও, আমি যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বৃদ্ধ বয়সে, এই অসুস্থ অবস্থায় আমি জিহাদের ময়দানে গেছি, তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করে দাও। সুবহানাল্লাহ। আর নিজেকে বড় বলবেন? বলবেন না। অসুস্থ কথা বলবেন? দ্বীনের জন্য যখন আপনাদেরকে আহ্বান করা হবে, তখন আর বসে থাকার কোনো সুযোগ থাকবে না। ইসলামের দুশ্মন কিন্তু চতুর্দিকে আছে না? আর আমরা হলো আল্লাহর সৈনিক, এই কোরআন প্রেমিক আমরা। কোরআনে পাখি কাকে বলা হয় বলেন তো? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি কি আছেন? নেই। জ্বলন্ত প্রমাণ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ 50টি বছর দেশে বিদেশে তিনি তাফসীর করেছেন, এই কোরআনে তাফসীর করেছেন, এই কোরআনে তাফসীর করেছেন। শেষ বর্ষে 13 বছর 1 মাস অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, কি বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে পড়লো, ওষুধ খেতে দেয়নি, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা? এত বড় জুলুম, এত বড় অন্যায় মানুষ করতে পারে? আল্লাহর আরশ কেঁপে গেছিল যে একজন বাংলাদেশে নয়, সারা বিশ্বের
এত খ্যাতনামা আন্তর্জাতিক তাফসীর মানে মুফাসসিরে কোরআন একজন জালেম তাকে শেষ করে দিয়েছে। একে আমি একটা সময় ধরবো, ধরেছে 5ই আগস্টে। কি বলেন, ঠিক কি না? 5ই আগস্ট আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা আজকে আমার এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশ, কোরআনের আইন আমরা চালু করতে চাই। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। এই কোরআনের আইন চালু করতে গেলে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন আইন কায়েম যারা করছে তাদের সাথে থাকতে হবে। রাজি আছেন আপনারা? আমরা বলতে চাই, বাংলাদেশ নিয়ে অনেক খেলা করেছেন আপনারা, অনেক ষড়যন্ত্র করেছেন। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানানোর জন্য দীর্ঘ 15টি বছর জালেম সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছে। কি বলেন, ঠিক কি না? প্রতিবেশী দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষ মানে হলো ধর্ম থেকে মানুষকে বিমুখ করে দেওয়া। একজন মুসলমান কোরআন থেকে বিমুখ হতে পারবে? সাদি সাহেবকে বলা হয়েছিল যে আপনি এত বড় আলেম, জামাত ছেড়ে দেন। জামাত ইসলামী কেন করেন? আপনার রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে যাব, ছেড়ে দেন। সাদি সাহেব কি সেটা গ্রহণ করেছিল? করে নাই। বলে আমি শহীদ হয়ে যাব, তারপর বাতিলের কাছে আমি মাথা নত করব না। আমরা দেখেছি এদেশের দামাল ছেলেরা, ছাত্র জনতা 15টি বছর নাম উচ্চারণ করতে ভালো লাগে না। স্বৈরাচারী সরকার, জালেম সরকার আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দিয়েছে। কে বলেন, ঠিক কিনা? চোখের পানি পড়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। 6 জন শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে রেখে তাদেরকে মেরে ফেলা হয়েছে। কষ্ট লাগে না? আল্লাহ রাসূল বলেছেন 2টি জিনিস তোমাদের খুব বেশি পছন্দ করি তোমাদের। একটি হলো চোখের 1 ফোঁটা পানি আর শহীদের 1 ফোঁটা রক্ত। আমরা চোখের পানি ফেলেছিলাম। দুনিয়ার কোন আদালতে আমরা যাইনি। কার আদালতে গেছিলাম? আল্লাহ তাআলা। সময় একটু বেশি লেগেছে, সময় একটু বেশি লেগেছে। এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব, তাকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছিল। আয়না ঘর মানে হলো কখন রাত কখন দিন সেটা বোঝা যেত না। কবরের ভিতর একজন মুসলমান 2 ঈদে নামাজ পড়বে সেটাও তাকে জানানো হতো না। 5ই আগস্টের পরে তিনি বেরিয়ে আসলেন। আসার পরে তার ব্যাগ থেকে একটা গামছা বের করলেন। পরিবারের সদস্যের সামনে কেঁদে কেঁদে তিনি বললেন, এই গামছার বয়স হলো 8 বছর। গামছা দিয়ে আমার চোখে পানি মুছেছে। আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল, উচ্চ পর্যায়ে সেনা কর্মকর্তা, আমার গায়ে হাত দেওয়ার কথা না। অন্যায়ভাবে আমার উপরে অত্যাচার করা হয়েছে, আমি চোখ দিয়ে পানি মুছতাম। এই গামছাটা ভিজে যেত। উনি বললেন এই 8টি বছর কতবার যে গামছা ভিজে গেছে, ওই ভিজা গামছা যদি আমি নিগড়াইতাম তাহলে একটা পুকুরের চেয়ে বেশি পানি হয়ে যেত। চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেন না? আমরা রাত জেগে জেগে আল্লাহর কাছে কেঁদেছি। বাপকে যখন নিয়ে গেছে জেলখানায়, রিমান্ডে রেখেছে, স্ত্রী কাঁদে নাই, সন্তানরা কাঁদে নাই, আমরা কাঁদিনি। সব রিপোর্ট ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে করেছে। শহীদের 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা রক্তের দাম আছে। কিন্তু জুলুম করে, অন্যায় করে
পাখির মতন গুলি করে হত্যা করেছে জালেম শাসক। কি বলেন ঠিক কিনা? এই দুইটি কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে নতুন করে আবার আমাদেরকে সাজানোর দায়িত্ব দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা কি বাংলাদেশকে নতুন করে গড়তে রাজি আছি? বাংলাদেশের সংবিধানে প্রত্যেক 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হয়। চেয়ারম্যান মেম্বার দিয়ে আইন প্রণয়ন হবে না, হবে কোথায়? জাতীয় সংসদে, পার্লামেন্টে। তাহলে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা সৎ, যারা যোগ্য, যারা খোদাভীরু, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা কোরআন পড়তে পারে, বুঝতে পারে, দিন কায়েমের জন্য কোরআন হাতে নিয়ে শপথ দিতে পারে, তাদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। কে বলেন ঠিক কিনা? সেদিন সামনে আসতেছে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলে দিয়েছি নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে। এদেশকে এইভাবে আর খেলা তামাশা করতে কাহরের জন্য ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু ইসলামের দুশমনদেরকে বাংলাদেশের ক্ষমতার আসতে দেব না। আপনারা দিবেন, আসতে দিবেন? তাহলে আমার আপনার রায়ের ভিত্তিতে সৎ এবং যোগ্য লোক যদি জাতীয় সংসদে যায়, তাহলে সেখানে কোরআনের রাজ কায়েম হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত রাখে, যতদিন আমাদেরকে জীবিত রাখে, ততদিন আমি 3টি কাজ বলে দিয়ে যাচ্ছি। কয়টি কাজ? একটি হলো আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলতে কিন্তু আমরা অভ্যস্ত। সারাদিন দেখবেন যদি 100টা কথা বলি, তার মধ্যে 90টা কিন্তু মিথ্যা কথা হয়ে যায় না? মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলা মানে সব আমলটা নষ্ট হয়ে যাওয়া। অনেকের কথা ভালো লাগছে আর অনেকে ভালো লাগতেছে না, এরকম কি? তাহলে মিথ্যা কথা আর বলবো না। 2 নাম্বার হলো কারো হক নষ্ট করা যাবে না। যার যতটুকু অধিকার তাকে সেটা আমরা পড়ায় গন্ডায় বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, ভাই বোন আছে, ভাইরা সব ভাগ করে নেয়, বোনদেরকে আর ভাগ দেয় না। আছে না এরকম? কি হবে তাহলে? কি হবে বলেন? ওই কবরে গেলে তখন ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে, অনেক কষ্ট হবে আপনার। তাহলে কারোর হক নষ্ট করা যাবে না। আরেকটা আমি বলি, বুড়া হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে 40-50 বছর আগে। বিয়ের সময় আমরা একটা মহারানা ধার্য করেছিলাম না? করেছিলাম? মহারানা দেই না, এরকম লোক কিন্তু আছে না? কি হবে বলেন? গোনা হচ্ছে না? এটা গোনা হচ্ছে। এই গোনা কি করে আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন? যাকে নিয়ে সারা জীবন বসবাস করলেন, তার পাওনাটা আপনি দিলেন না, বলছো ওর কাছে আমি মাপ চেয়ে নিছি। সে কি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে মাপ করে দিয়েছে? তাহলে এই অবস্থা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নাম্বার বলে আমি শেষ করব। আজকের আমাদেরকে শপথ নিতে হবে, আমরা জাহান্নামে যাব না, জান্নাতে যাব। কি বলেন ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই তোমাদের যে জীবন দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, এটা আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, নিয়ে আবার তোমাদের কাছে রেখেছি।
তোমাদের স্বাধীন মতন তোমরা ব্যয় করো না, আমার হুকুম মতন ব্যয় করবা, তাহলে লাহুমুল জান্নাহ, তাহলে তোমাদেরকে আমি জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে কামনা করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। কোরআনের পথে, রাসূলের আদর্শের পথে আমরা চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কয়রা পাইকাসা মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ইসলামের পথে চলতে চায়। অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব এই কয়রা পাইকাসার মানুষের সমর্থন নিয়ে দুইবার এমপি হয়েছিলেন, কি বলেন, ঠিক কিনা? উনি অসুস্থ থাকার কারণে দায়িত্বটা এখন আমার উপরে পড়েছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। উনি যে পথের পথিক, আমিও সেই পথের পথিক। উনি জামাত ইসলামী ওনাকে তৈরি করছেন, আমাকেও তৈরি করেছেন। ভুল ত্রুটি ঊর্ধ্বে আমরা নই। তবে আমরা এইটুকু বুঝেছি, অন্যায়কে কখনো সমর্থন করব না, দুর্নীতি কখনো প্রশ্রয় দেব না। যারা দুর্নীতি করে, যারা স্বজনপ্রীতি করে, যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করে, তাদের পক্ষে কি জনগণ থাকবে? থাকবে না। আমরা সেই কথা নিয়ে আসছি, আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাইতুন নূর, এই বাইতুন নাজাত জামে মসজিদ, আল্লাহ তাআলা তারই ঘর, যেটা নির্মাণাধীন আছে, এটা সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে যাক আপনাদের সার্বিক সহযোগিতা ভিত্তিতে। এবং আজকের এই তাফসীর মাহফিল যা শুনবো সেগুলো আমল করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।